উপস্থিত মাননীয় সহপ্রান্ত প্রমুখ মালবিকা চ্যাটার্জি মহাশয়, বিবেকানন্দ কেন্দ্র সম্পর্কে আমরা একটু জানব। উপস্থিত গুণীজনদের আমার সশ্রদ্ধ নমস্কার এবং প্রণাম। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজকের এই যে অনুষ্ঠানে আমি এসে উপস্থিত থাকতে পেরেছি, আমার খুবই ভালো লাগছে। বিবেকানন্দ কেন্দ্রের কথা বলি দুটো। বিবেকানন্দ কেন্দ্র বেসিক্যালি হচ্ছে একটা থট মুভমেন্ট, বৈচারিক আন্দোলন। মানুষ যে ধরনের আমরা বেড়ে উঠছি, আমাদের যেভাবে আপব্রিঙ্গিং হচ্ছে, সেটাকে সঠিক রাস্তায় নিয়ে আসা, সেটা বিবেকানন্দ কেন্দ্রের কাজ। স্কুলে কলেজে পড়াশোনা হয়, ঠিক কথা, আমরা বাড়িতেও খাওয়া দাওয়া সব রকম করি, কিন্তু সেই সাথে আমাদের একটা সাপ্লিমেন্টারি ফুড লাগে, প্রোটিন লাগে, এক্সট্রা আমাদের হেলথ ইয়ের জন্য, রিকভারির জন্য। ঠিক তেমনি আমরা এখন যে স্কুল কলেজে পড়াশোনাগুলো করছি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পারি সেটা ইনফরমেশন বেসড নলেজ। এটার সঙ্গে হলো ভ্যালু ওরিয়েন্টেশনটা খুব কম লিঙ্কড, যেটা আগে আমাদের ছিল। 1835 খ্রিস্টাব্দে ম্যাকলে সাহেবের যে ইন্ট্রোডাকশন হয়েছিল ইংরাজি শিক্ষা ব্যবস্থা, যাতে করে ভারতীয়রা চেহারায় বহির প্রকৃতিতে ভারতীয় থাকবে, কিন্তু ভেতরে ভেতরে তারা পুরো ইংরেজ হয়ে যাবে। সেই জিনিসটা এখন আমরা চারধারে তাকালিয়ে দেখতে পাই। সেটার থেকে আমাদের দিকটাকে, আমাদের অভিমুখটাকে পাল্টাতে হবে। একটা অনবদ্য প্রচেষ্টা করেছেন সোমনাথ দা, আমার ভীষণ ভালো লেগেছে। আমি আমাদের যারা রাষ্ট্রীয় অধিকারী আছেন কন্যাকুমারীতে, তাদেরকেও এই খবরটা আমি দিয়েছি যে এইভাবে আমরা বেঙ্গলে সবাইকে, আমরা যে রামায়ণ চর্চার মাধ্যমে, আমাদের রামায়ণ চর্চাটা কেন করা দরকার, শুধুমাত্র এটা তো আমরা নলেজটা সংগ্রহ করছি তা না, কে কতটা জানে, কে কতটা সঠিক ইনফরমেশন দিচ্ছে তা না। এটা হচ্ছে কি না, এটার মাধ্যমে আমরা আমাদের ভ্যালুস গুলো শিখতে পারছি। পিতৃসত্য পালনের জন্য রাজা রামচন্দ্র বনবাস করেছিলেন। এখনকার যুগে এই জিনিসটা যিনি বলছিলেন আমাদের দাদা এখানে, যে এই যে শ্রী রামচন্দ্রের এমন একটা বৈশিষ্ট্য যেটা সত্যি আজকালকার যুগে পাওয়া যায় না, কিন্তু সেটা হওয়া উচিত। এবং এটা করতে পারলে আমাদের যে আর্থিক একটা উন্নতি হবে, সেটা কিন্তু ভীষণ একদম সত্যি কথা। ছোট্ট করে বলি, আগামীকাল 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, আর গতকাল ছিল 10ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মতিথি ছিল। 1892 সালে স্বামী বিবেকানন্দ সারা ভারত পরিভ্রমণ করে এসে বসেছিলেন কন্যাকুমারী। কন্যাকুমারী, আরব সাগর, ভারত মহাসাগর, এই কন্যাকুমারীর মধ্যে যে সাগরটা আছে, তার মধ্যে যে একটা শিলাখণ্ড আছে, সেখানে বসে 3 দিন 3 রাত তিনি ধ্যান করেছিলেন, 25, 26 এবং 27 ডিসেম্বর। সেখানে ধ্যান করে সন্ন্যাসীরা ধ্যান করেন কিসের জন্য? নিজের আত্মার উন্নতির জন্য, আত্মার নিজের মোক্ষ লাভের জন্য। কিন্তু এখানে তিনি ধ্যান করে দেখেছেন ভারত মাতা কি ছিল অতীতে, ভারত মাতা তিনি পরিভ্রমণ করে এসেছেন, তখনকার তদানীন্তন অবস্থা ভারত মাতার কিরকম, আর ফিউচার ভারত মাতা কি হবেন। যে জিনিসটা তিনি দেখেছেন ভারত মাতা কি হবেন, সেইটাকেই আমরা সাকার করতে চাইছি, অ্যাকচুয়ালাইজ করতে চাইছি আমরা, ট্রান্সলেটিং ইনটু অ্যাকশন। বিবেকানন্দ কেন্দ্রে টোটাল ব্যাপারটাকে, স্বামীজি যে স্বপ্ন দেখেছিলেন, সেই সব ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আচরণ লবে, এই স্বপ্নটাকে সাকার করার জন্য আমাদের কাজ শুরু হয় 1972 সালে। 1970 সালে স্বামী বিবেকানন্দের জন্ম শতবর্ষে ওইখানে একটি স্মারক নির্মাণ হয়। স্মারক নির্মাণের কাহিনীটি ভীষণ ইন্টারেস্টিং। বিশেষ করে ম্যানেজমেন্টে এটা পড়ানো হয় যে হাউ ইউ ক্যান অ্যাচিভ সামথিং ইম্পসিবল, যেটা মনে হচ্ছে একটা ইম্পসিবল টাস্ক, সেটাকেও তুমি কিভাবে পসিবল করবে। তো সেটা করার পরেই 1 বছর 4 মাসের মধ্যে যিনি এটার উদ্যোক্তা ছিলেন, মাননীয় একনাথ রানাডে, তিনি একটা স্বামী বিবেকানন্দের নামে একটা লিভিং মেমোরিয়াল, জীবন্ত স্মারক করলেন বিবেকানন্দ কেন্দ্র। তিনি চারিধারে ভারতবর্ষ ঘুরে দেখেছেন ভারতবর্ষের মানুষ বেসিক্যালি ধর্মপ্রবণ,
কিন্তু তাদের মধ্যে যে রিলিজিয়াসিটিটা আছে সেটাকে কিভাবে চ্যানেলাইজ করে দেশ সেবার কাজে লাগানো যায় সেটাই তিনি চিন্তা করছিলেন, এবং এমন একটা নিউট্রাল প্ল্যাটফর্ম তৈরি করলেন বিবেকানন্দ কেন্দ্র, যেখানে সব রকম লোক, সব সম্প্রদায়ের, সব ভাবনার, সব রাজনীতি মতবাদের লোকরাই আসতে পারবেন, কিন্তু সবার একটাই লক্ষ্য থাকবে, দেশটাকে সেই জায়গায় নিয়ে যাওয়া। স্বামীজি যেটা স্বপ্ন দেখেছিলেন, ভারত মাতা জগৎগুরুর আসনে আসীনা। 1972 সালে আমাদের এই অর্গানাইজেশনটার কাজ স্টার্ট শুরু হয়, কেননা এই কাজটা তিনি আমাদের মাননীয় একনাথ রানাডে এটাকে চ্যানেলাইজ করেছিলেন যে আমাদের সবার মধ্যে যে ভারত্ব বোধটা আছে, কেউ কারোর পতাকাটাকে হাইলাইট করবে না, শুধু দেশ সেবার কাজ করবে। এই কাজ করবার জন্য আমাদের 3-4 রকমের রেগুলার পদ্ধতি আছে, যোগ, ব্যায়াম, আমাদের ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, ইন্টেলেকচুয়াল এবং স্পিরিচুয়াল 5টা স্পিয়ারে যাতে একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট হয় সেটার দিকে নজর রেখে কাজ করা হয়। আজকের এই যে জিনিসটা হলো সেটা আমরা বলতে পারি একটা ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ, স্বাধ্যায়ের মাধ্যমে আমাদের মধ্যে পড়ে, মানে আমাদের কাজের মধ্যে আসে স্বাধ্যায় প্রতিযোগিতা। আমাদের একটা বুক বেসড একটা স্টাডি হবে এবং সেটার উপর কম্পিটিশন হবে, এবং তারপর যেসব ছাত্রছাত্রীরা উঠে আসবে তাদেরকে নিয়ে একটা শিবির করা হবে 2-3 ঘন্টার। তো আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি। আমি আজকে বেশি কথা কিছু বলবো না, আরো অনেকে আছেন বলবেন। ছোট্ট করে বিবেকানন্দ কেন্দ্রের প্র্যাকটিক্যাল কি কাজ, ম্যান মেকিং আর নেশন বিল্ডিং, মানুষ তৈরি হলে মানে বাই ডিফল্ট নেশনও তৈরি হয়ে যাবে, আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারবো সেই আমাদের ভারতবর্ষকে, যেটা স্বামী বিবেকানন্দের স্বপ্ন দেখেছিলেন। তো আমাদের সবারই মনে মনে প্রতিজ্ঞা হবে, স্বপ্ন 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 তাহার, স্বপ্ন আমরা করব সাকার, বিশ্ব মাঝে শ্রেষ্ঠ সাজে ভারত ভূমির আসন আছে, স্বপ্ন 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 তাহার, স্বপ্ন আমরা করব সাকার। আজকে এইটুকুন বলে এই স্বপ্ন বুকে নিয়ে আমিও ফিরবো, আমিও চাইবো সবার বুকে এই স্বপ্নই প্রথিত হোক যে ভারত মাতা জগৎগুরু আসীনা হবেন। এই কাজে আমরা যেন সবাই অংশগ্রহণ করতে পারি, পার্টিসিপেট করতে পারি, আমাদেরও যেন কিছু অবদান থাকে। সবাইকে আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। নমস্কার।